হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, এটা সবারই ঠিক হয়েছে তো, এবং কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে পক্সি লক্ষ্মণা শাস্ত্রী, তো অফ, এখানে আমি আর জায়গা দিলাম না, পক্সি লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল হলো। নেক্সট, হোয়াট ডিড কালামস ফাদার সে অ্যাবাউট প্রেয়ার, এটাও অনেকেরই ঠিক হয়েছে, কিন্তু বাক্য করে লিখবো। ডিড দিয়ে কোশ্চেন আছে, পাস্ট টেন্সে উত্তর লিখতে হবে। তাহলে লিখবো কালামস ফাদার, সেটা হবে সেইড দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস, মিস্টেরিয়াস, হ্যাঁ এটা ধরলো না, অ্যাবাউট প্রেয়ার, ঠিক আছে। কালামস ফাদার সেড দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। এরপর আমি আরও একটু যোগ করতে পারি, প্রেয়ার মেড এ পসিবল কমিউনিয়ন বিটুইন, কি ছিল, বিটুইন স্পিরিটস, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, এরকম একটা অনেক লেখা ছিল, ওটাও তুমি যোগ করতে পারো। অর্থাৎ কালামের বাবা বলেছিলেন যে দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস, কোনো অস্বাভাবিকতা নেই প্রার্থনার সাথে, প্রার্থনার ব্যাপারে কোনো অস্বাভাবিকতা নেই। নেক্সট, হোয়াই ডিড পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন ওয়েট আউটসাইড দ্য মস্ক, এটা অনেকেই লিখেছো কিন্তু সম্পূর্ণ নম্বর পাওনি। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন ওয়েটেড আউটসাইড দ্য মস্ক উইথ আ bowl of water for Kalam's father for their help for the invalids। দেখো কিভাবে লিখলাম একসাথে, বিভিন্ন ধর্মের লোকেরা, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন ওয়েটেড আউটসাইড, ডিড দিয়ে কোশ্চেন ছিল, আবারও পাস্ট টেন্সে লিখলাম, ওয়েটেড আউটসাইড, বাইরে অপেক্ষা করছিল, দ্য মস্ক উইথ এ, এখানেই দিয়ে দিলাম একসাথে, উইথ এ বোল অফ ওয়াটার, বাটিতে করে জল নিয়ে, কি জন্য, ফর কালামস ফাদার, কালামের বাবার জন্য। তারপর কি জন্য, ফর দেয়ার হেল্প, তাদের সাহায্য যাতে হয় তার জন্য, ফর দ্য ইনভ্যালিডস, অসুস্থ লোকেদের জন্য। এবারে এখানে কেউ ভেঙে দিতে পারতো যে কালামস ফাদার উড ডিপ হিজ ফিঙ্গার ইন দেম অ্যান্ড সে প্রেয়ার, এই কথাটা আলাদা করে লিখতে পারতো। যেহেতু 1 মার্কের 1 মার্কের, তাহলে আমি সংক্ষেপে লিখবো, ঠিক আছে। কেউ বিস্তারিত করে লিখলেও লিখতে পারে। হোয়ার ডিড কালামস ফাদার টেক হিম ফর প্রেয়ার, কোথায় কালামের বাবা তাকে প্রার্থনার জন্য নিয়ে যেত, এটা আমরা অনেকে জানি, ওল্ড মস্কে নিয়ে যেত, তো তাহলে কালামস ফাদার took him for prayer in an old mosque in their locality। 7 নম্বরে ছিল হাউ ওয়াজ দ্য লোকালিটি হোয়ার কালাম লিভড, এলাকাটা কেমন ছিল যেখানে কালাম বাস করতো। আমরা সবাই জানি যে প্রিডমিনেন্টলি মুসলিম, ঠিক না। তাহলে লিখবো দ্য লোকালিটি হোয়ার কালাম lived was predominantly Muslim with the locality where Kalam lived, এলাকা যেখানে কালাম বাস করতো, was ছিল predominantly Muslim, মুসলিম প্রধান, with some Hindu families, কিন্তু সেখানে কিছু হিন্দু পরিবারও ছিল। What made Rameswaram so famous to pilgrims? The Shiva temple made Rameswaram so famous to the pilgrims. The Shiva temple made Rameswaram so famous to the pilgrims. বাক্য করে সম্পূর্ণ বাক্য লিখতে হবে, তবে আমি আশা করতে পারি 1-1। নেক্সট চলে যাই নম্বর, হোয়াট ডিড কালাম ইট উইথ হিজ মাদার, এটাও অনেকে ঠিক করেছে, আবার অনেকে ঠিক করতে পারেনি। ডিড দিয়ে কোশ্চেন আছে, তাহলে কি লিখবো, কালাম 8, ইটটা 8 হয়ে যাবে, তো কালাম 8 উইথ হিজ মাদার কি খেত, রাইস, তো ভাত খেত, অ্যারোমেটিক সাম্বার,
homemade pickle and coconut chutney. তারপর কি খেত? হোমমেড পিকল, And coconut chutney. হোমমেড পিকল অ্যান্ড কোকোনাট চাটনি, কোকোনাট চাটনি। বোর্ড বড় করতে হবে, খুব চাপাচাপি হয়ে যাচ্ছে। হয়ে গেল? তাহলে কি ভুল ছিল এখানে? এট, এটা দিলে ঠিক হয়ে যাবে। বারবার খেয়াল করতে হবে কোশ্চেনের টেন্সটা কি ছিল, তাড়াহুড়ো করার কিছু নেই। হাউ ওয়াজ কালামস চাইল্ডহুড অ্যাকর্ডিং টু হিম? কালামের শৈশব কেমন ছিল তার মতে? কালামস চাইল্ডহুড ওয়াজ সিকিউর ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, এর তো অ্যাকর্ডিং টু হিম, অ্যাকর্ডিং টু হিম, বাস। কালামস চাইল্ডহুড ওয়াজ সিকিউর মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি অ্যাকর্ডিং টু হিম, তার মতে মানসিক এবং বস্তুগত দিক থেকে নিরাপদ ছিল তার শৈশব। হয়ে গেল? কোথায় বাস করত তার শৈশবে? তাহলে কি লিখব? এপিজে কালাম লিভড, পাস্ট টেন্স হবে, ইন হিজ চাইল্ডহুড in their ancestral house in the mosque street of Rameswaram. APJ Kalam lived in his childhood in their ancestral house in the mosque street of Rameswaram. সম্পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। বারে বারে খেয়াল করব কোশ্চেনের ভাষা কোন টেন্সে আছে সেটা দেখব, এবং বাক্যটা যাতে সম্পূর্ণ হয় সেটা দেখব। Next, who was bestowed the title of Bahadur by the British? তাহলে লিখব one of Kalam's mother's lineage was bestowed, অর্পণ করা হয়েছিল, the title Bahadur by the British, by the British. One of Abdul Kalam's mother's lineage was bestowed the title of Bahadur by the British. এরকম যখন দেওয়া থাকবে who was APJ Abdul Kalam's father, তখন এগুলো সিম্পল ভাবে লিখবে, বেশি বানানোর চেষ্টা করার দরকার নাই, জাস্ট সিম্পল ভাবে লিখবে কে ছিল। তাহলে লিখব APJ Abdul Kalam's father was কি ছিল? জাইনুল আবদিন, এর তো জাইনুল আবদিন, who had great innate wisdom। এটা আমি এক্সট্রা একটা শব্দ লাগালাম। এপিজে আব্দুল কালামের বাবা ছিল জাইনুল আবদিন, who had great innate wisdom। এবারে দেখো কোশ্চেনগুলোর মধ্যে কোথাও লেখা আছে এপিজে আব্দুল কালাম, কোথাও লেখা আছে আবার শুধু কালাম। খেয়াল করবে কোশ্চেনটার মধ্যে কি দেওয়া আছে। যদি এপিজে আব্দুল কালাম দিয়ে দেওয়া আছে, উত্তরটাও তুমি এপিজে আব্দুল কালাম দিয়ে দেবে, ঠিক আছে? যদি শুধু কালাম লেখা আছে তাহলে তুমি শুধু কালাম দিয়ে লিখবে, এটা একটু খেয়াল করবে। আর এই যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওই এক্সট্রা খাতা যাতে আমার সবার এগুলো টোকা থাকে, এগুলো বারে বারে দেখবো। আর মুখস্থ করার কিছু নেই, শুধু বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে সেন্টেন্সগুলো তৈরি হবে আমার, ঠিক আছে?